ছোট ছোট স্বপ্ন তো সবাই দেখে, তাই না? সেই স্বপ্নটা পূরণ করার জন্য কত কিছুই না করতে হয়। স্বপ্নর পথের জন্য এত ছুটে বেড়াইতে হয়, স্বপ্ন কয়জনা পূরণ করতে পারে বলেন? আর এই তো চলে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো চলে আসলাম, ছেলে মেয়ের আবদার ছিল তেহেরি খাবে, তো তেহেরি রান্না করতে চলে আসলাম। আর তেহেরিটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে চলুন একটু শেয়ার করা যায়। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, তেহেরি যেহেতু বাচ্চাদের পছন্দ, নিজেরও খুব পছন্দ, তো করে ফেলি। আর এই তো গরুর মাংস ছিল একটু ঘরে, সেটাই দিয়ে রান্না করতেছি আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ঘরে থাকা কিছু উপাদান দিয়েই রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কে কে এরকম তেহেরি রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর বাচ্চাদের ছোট ছোট আবদার পূরণ করতে ভালোই লাগে। তো যাই হোক, আমি এখন হাতের সাহায্যে মাংসটা মেখে রান্না করে নিব। না রান্না করার পরে তেহেরিটা কিভাবে রান্না করছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আপনারাও কিভাবে তেহেরি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো আমার মতো করে রান্না করছি, আপনাদের রান্নাটা অবশ্যই শেয়ার করতে পারেন আমার সঙ্গে। যাই হোক, এদিকে তো রান্না করার জন্য সবকিছু রেডি করি। আর এই যে বললাম ছোট ছোট স্বপ্ন তো সবাই দেখি, তাই না? কিন্তু স্বপ্নটা কয়জনা পূরণ করতে পারে বলেন? স্বপ্নের পিছনে কিন্তু সবাই ছুটে বেড়ায়, আমিও কিন্তু তাই ছুটে বেড়াই। আর এই তো স্বপ্ন দেখার জন্য এত কষ্ট করি আর আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করি। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন এবং ভালোবেসে পাশে থেকে যাবেন। যাই হোক, বাচ্চাদের আবদার ছিল তো রান্না করতেছি। আর এই যে বাচ্চাদের ছোট আবদারগুলি যদি পূরণ করতে পারি না, নিজেরও খুব ভালো লাগে। জীবনে না কষ্ট সুখ দুঃখ সবকিছুই আছে, তারপরেও কিন্তু সুখ দুঃখের ভিতরে কিন্তু নিজেকে হাসি খুশি ভাবে রাখার চেষ্টা করি। বাচ্চাদের ছোট ছোট আবদারগুলিও পূরণ করে আর নিজেও ভালো থাকার চেষ্টা করি। এইভাবে আমার জীবনের সঙ্গে আমি সংগ্রাম করে এভাবে আমার বাচ্চাদের নিয়ে মানুষ করে যাচ্ছি। যাই হোক, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমরা চারটা মানুষ সবসময় ভালো থাকি এবং সুস্থ থাকি। এই দোয়াটাই সবাই করবেন। জানি না, মানুষের বদনজর এতটাই খারাপ যে আমাদের ভালোটা কেউ কিন্তু দেখে সহ্যই করতে পারে না আর আমাদের পিছনে কিন্তু সবসময় মানুষ লেগেই থাকে। যাই হোক, এভাবে কিন্তু যতই যে যাই হোক না কেন, নিজেদের ভালোটা নিজেরাই বুঝতে হবে। সবসময় যেটাই করেন না কেন নিজের ভালোটা নিজের বুদ্ধি মতোই করবেন, তাহলে কিন্তু নিজে সবসময় ভালো থাকতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মনে কিছু করিয়েন না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নিবেন। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্না করে নিলাম। আর এই তো গরুর মাংসটা অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি খেয়ে দেখলাম। আর এদিকে দমে দেওয়ার জন্য কিন্তু এই যে মাংসটা রান্না করে নিলাম। আর এখন কিন্তু ফাইনালি সবকিছু এখন রেডি করে নিয়ে একবারে দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। আর এই যে ভাতটা আগে থেকে কিন্তু রাইসটা রান্না করে নেওয়া হয়েছে, এখানে 90% আমি কিন্তু সিদ্ধ করেই নিয়েছিলাম। আর এই তো সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আলু বোখারা কিশমিশ দিয়ে দেবো আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে একটু পরিবেশন করে নিয়ে সুন্দর করে একটু ঘি ছড়িয়ে দেবো আর একটু লবণ ছিটিয়ে দেবো, দিয়ে কিন্তু রান্নাটা করে নিব। 10 মিনিট পরে নামিয়ে দেখাবো আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কে এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আমার মতো করে রান্না করলাম, আপনারা কে কেমন ভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো আরে তো আমাদের কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে আর এদিকে সবকিছু রেডি করা হয়ে গেছে, দেখতেই পেলেন। আর আমি কিন্তু আমার পছন্দ মতো রান্নাটা করলাম, আমাদের বাচ্চাদের আবদারটাও পূরণ করলাম। আর বাচ্চাদের আবদার যদি থাকে অবশ্যই নিজেরা করে দেখবেন। এই তো আমাদের রান্নাও হয়ে গেছে ফাইনালি। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা পরিমাণে ঝরঝরা এবং ইয়ামি একটা হয়েছে রেসিপিটা। খেতে কি বলবো, দুর্দান্ত হয়েছিল মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় করে দেখতে পারেন, আপনাদের ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার সুনাম করবে এবং পছন্দ করবে। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল, আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। আর এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।